একটা সময় আমরা দেখতাম পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভারতে মুসলমানদের উপর কিছু হলে এই দেশের কিছু নামদারি তৌহিদি জনতা ঢাকার রাজপথে চট্টগ্রামের রাজপথে তারা ঝাঁপিয়ে পড়তো। কিন্তু এখন দেখতে পাচ্ছি তারা ক্ষমতা পেয়েছে, ভারতের জমিনে মুসলমানরা ওই নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু বাংলার জমিনের নামদারি তৌহিদি জনতা তারা মসনদ পেয়ে চেয়ার পেয়ে টাকার কাছে বিক্রি হয়ে তারা মুখ বন্ধ করে রেখেছে। ঠিক কি না? এখন আর তাদের কোনো প্রতিবাদ নাই, এখন আর তাদের কোনো আওয়াজ নাই। ভারতের মধ্যে কুরবানি করতে দেওয়া হয় না, কলকাতার মধ্যে কুরবানির পশু জবাই করতে দেওয়া হয় না। বাংলার তৌহিদি জনতা চুপ হয়ে গেছে। এমনও তৌহিদি জনতার বক্তা দেখতেছি যারা একটা বিয়ে করার পরে আরেকটা করতেছে, করার পরে আবার অনলাইনে আসি বউরের সঙ্গীত শোনাই। ঠিক না? ঠিক আপনারা দেখছেন নি? কারণ কি? তুমি তো আগে বিপ্লবী ছিলে, আগে তো বড় বড় হুঙ্কার দিতে, এখন কোথায় গেল? এখন তো ফকিরের টাকা ঢুকিয়ে গেছে। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। এখন তো সে চেয়ার পেয়ে গেছে, এখন তো সে নারী বাড়ি গাড়ি সব পাই গেছে, এই জন্য আওয়াজও বন্ধ হয়ে গেছে। মূলত তারাই হচ্ছে ইসলামের চিরশত্রু। ঠিক কিনা? আরে সুন্নি জনতাকে তোমরা দালাল বলেছো। সুন্নিরা ইসলামের পক্ষে ছিল কারবালার ময়দানে, সুন্নিরা ইসলামের পক্ষে এখনো আছে, কিয়ামত পর্যন্ত সুন্নিরা ইসলামের পক্ষে থাকবে। ঠিক কিনা? তবে ওই ইসলাম সুন্নিরা চায় যে ইসলামে রাসূলুল্লাহ আছে, ওই ইসলাম সুন্নিরা চায় যে ইসলামে সিদ্দিক আকবর আছে, ফারুক আজম আছে, উসমান গনি জুন্নুরাইন আছে, মাওলা আলী শেরে খোদা আছে, ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে, ইমামে আবু হানিফ আবু আসম আছে, যে ইসলামে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আছে, যে ইসলামে গরিবি নওয়াজ আছে, যে ইসলামে বাংলার শাহজালাল আছে, শাহপরান আছে, গৌসে মাইজ ভান্ডার আছে, শাহিন সিরকুল আছে, বাবা তৈয়ব শাহ কেবলা কাবা আছে। ওই ইসলামে সুন্নিরা চাই। জান হাত তুলে বলে ঠিক কিনা? আল্লাহ চিন্তা